পৃথিবীতে কি কেউ আছো যে বলতে পারবে না আজকে তোমরা কোথায় এসেছো? নাম বলো কমেন্টে। আজকে আমি গুরগাঁও সাইড থেকে যারা কুতুব মিনার দেখতে যায় তাদের একটা রোড ম্যাপও দিয়ে দিব, কারণ যারা ফার্স্ট টাইম যাচ্ছ বা জানো না কিভাবে এই সাইড থেকে যাবে ওদের একটু হেল্প হয়ে যাবে আমার ভিডিওতে। তো আমরা ওইটা মেহরুলি পড়ে, ঠিক আছে, কুতুব মিনারটা। তো আমরা গুরগাঁও সাইড থেকে যাচ্ছি। তো প্রথমেই তো আমরা গাড়িটা নিয়ে নিতে হবে, গাড়ি বা অটো, যেটা দিয়ে আমরা নিয়ারেস্ট মেট্রো স্টেশনে চলে যাবো। আর এখানে গুরগাঁওয়ের আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা পড়ছে হুডা সিটি। তো আমরা এখন চলে যাচ্ছি হুডা সিটি। তো সেখানে মাত্র 30 রুপিস পড়বে পার টিকিটস মেট্রো টিকিট। তো আমরা হুডা সিটি পৌঁছে মেট্রো টিকিট করে নিলাম। আমি দিদি আর খুশি যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো পার টিকিট পড়লো 30 রুপিস। আর এখানে মেট্রো গিয়েই পেয়ে গেছে, আমাদের আজকে কপালটা একটু ভালোই ছিল। সো মেট্রোতে পেয়ে গেলাম। তারপর মেট্রো স্টেশন থেকে নেমেই ওকে আমরা কোন স্টেশনে নামবো, আমরা যেহেতু কুতুব মিনারে যাচ্ছি তো কুতুব মিনার স্টেশনেই যাবো। বাইর হলেই পেয়ে যাবো কুতুব মিনার চলেঙ্গে কে ম্যাডাম, কুতুব মিনার চলেঙ্গে কে ম্যাডাম। তো একটা আমাদের টুকটুক বা অটো নিয়ে নিতে হবে, বাস। ওরা জানি কি বলে, সিজিএফ না কি বলে, কি জানি ভুলে গেলাম। তো একটা এরকম আমরা নিয়ে নিলাম অটো 20 টাকা পার পরে, 3 জন ছিলাম, ডিসকাউন্ট 10 টাকা পেয়ে গেছি, 50 রুপিস। আর ওই যে বাইরে মেলাও লাগে বুঝলে, কুতুব মিনার যে দোকান টোকান, তো ওইটায় যদি যাও পুরা রিজার্ভ করে নিলে মাত্র 80 টাকা চায় ওরা। তো এইভাবেই তোমরা নিজেরা, মানে গুরগাঁও সাইড থেকে যারা যাচ্ছে তারা কিন্তু একটা রুট ম্যাপ দিয়ে দিলাম। যেহেতু তোমরা ডেলি পাঁচালি দেখছো, হয়তো তোমরা যদি ভাবো যে তোমরাও আসবে, মেবি তোমাদের হেল্প হয়ে যেতেই পারে। আর যারা রেগুলার আছো এখানে, তোমরা তো অনেক বেশি জানো, আমার থেকে অনেক বেশি জানো, আমি তো পুরাই নতুন। এই ফাইনালি এত গাড়ি ঠাড়ি চেঞ্জ করে আমরা পৌঁছে গেছি কুতুব মিনার। তো চলো এবার দৌড়িয়ে গিয়ে টিকিটটা কেটে নি। বাইরে থেকে খুব ভিড় দেখতে পাচ্ছিলাম। প্রথমেই আমরা টিকিট কেটে নিচ্ছি, এবং এখানে টুরিস্টের জন্য আলাদা প্রাইসেস এবং ইন্ডিয়ান যারা আছে তাদের জন্য টিকিট মাত্র 40 টাকা করে। তাই আমরা 40 টাকা করে টিকিট কাটছি। আর এত ভিড় কেন? কারণ আজকে আমি একটা টুরিস্ট স্পট আর একটা হিস্ট্রিক্যাল প্লেসে যাচ্ছি, বলছি কোথায়। কিন্তু এটা এই যে এসছি জায়গাটা কিন্তু সপ্তাহে 7 দিন খুলে থাকে, সকাল 7টার থেকে বিকেল 5টা পর্যন্ত। এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে তাই বলেই বলে রাখলাম বন্ধুরা। আর আজকে আমি এসেছি ইন্ডিয়ার এমন একটা সুন্দর জায়গাতে, যেটা নিজের সৌন্দর্য এবং উচ্চতার জন্য পুরো এশিয়াতে নাম্বার 1 স্থান দখল করে রেখেছে। তো আপনারা বুঝতেই পারছেন আমার পিছনে যে সুন্দর আপনারা জিনিসটা দেখছেন, গ্যাস করুন তো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আবার বলছি, নিজের সৌন্দর্য এবং নিজের উচ্চাইয়ের জন্য নাম্বার 1 স্থান দখল করে রেখেছে পুরো এশিয়াতে। আমি আজকে এসেছি বন্ধুরা কুতুব মিনার। তো আজকে দিল্লি পাঁচালিতে আমরা কুতুব মিনার ঘুরে দেখবো, ঠিক আছে। তো এই কুতুব মিনারটা অ্যাকচুয়ালি পরে হলো মেহরুলি কমপ্লেক্সে। এখানে কুতুব মিনার, ইলতুমিশ টম্ব, আলাউদ্দিন খিলজি টম্ব সবকিছু একসাথে দেখতে পারবেন। দেখুন কুতুব মিনারকে নিয়ে কি বা বলবো। আপনারা কি জানেন, যদি আমরা একটু যদি কুতুব মিনারের হিস্ট্রিটা বলি, তাহলে কুতুব মিনারটা বানানো স্টার্ট করেছিল কুতুবউদ্দিন আইবেক। তো কুতুবউদ্দিন আইবেক যখন ফার্স্ট ফ্লোর পর্যন্ত বানাতেই ওনার কিন্তু ডেথ হয়ে গেছে। তারপর ইলতুমিশ এই পুরো কুতুব মিনারটা উনি বানিয়েছেন। লাস্টে ফার্স্ট ফ্লোরের পরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যতটাই ফ্লোর আছে পুরোটাই কিন্তু ইলতুমিশ এটাকে কন্টিনিউ করেছে। এবং ইলতুমিশের পরে কি বলে আলাউদ্দিন খিলজি বাকিটাও এক্সটেন্ড করিয়েছে। এবং এটার একদম শরীরে এত বারিক নকশা করা, সেটা পুরোটাই হাতের কাজ। এবং এইগুলো না লাল বালুয়া পাথর থেকে বানানো। আর তোমরা কি জানো বন্ধুরা, এই যে কুতুব মিনারের যে মুখটা, এটা ঠিক মদিনার সাইডে। এবং আগে যখন রাজারা ছিল তখন এই কুতুব মিনার থেকে কিন্তু আজান দেওয়া হতো, যেটা এখন দেওয়া হয় না। আর এখানে সমাধিগুলো দেখছো, এখানের মধ্যে একটা সমাধি আছে আলাউদ্দিন খিলজির। খুব পাওয়ারফুল শাসক ছিল। হ্যাঁ, আমার মাথায় তো গানটা আসে, খালি বালি হো গায়া হে দিল, ওই পদ্মাবতী মুভির থেকে। কিন্তু শুধু এটাই না, উনি কিন্তু অনেক দেশ বিদেশ জয় করেছিল, উনি কিন্তু ভীষণ পাওয়ারফুল ছিল। এবং এটা হচ্ছে পুরোটাই, এই জায়গাটা পরে ওনার নাম কি ভুলে গেলাম, ইলতুমিশ এটাকে এক্সটেন্ড করিয়েছে। যখন কুতুবউদ্দিন আইবেক মারা গেছে, এই পুরো জায়গাটা ইলতুমিশ আলাদা করে পরে এক্সটেন্ড করেছে, বাড়িয়েছে। মানে এই যে ভিতরে যে জায়গাটা দেখো কি সুন্দর হাতের কাজ। এগুলো কিন্তু আছে একটা মাদ্রাসা ছিল। হ্যাঁ, ভেতরে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মাদ্রাসা ছিল। পরে ভূমিকম্প দেখো অনেকটাই ভেঙে ঠেঙ্গে নষ্ট হয়ে গেছে। এত পুরনো হিস্ট্রি অনেকটাই হিস্ট্রি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, দিল্লি পাঁচালিতে প্রথমবার, আচ্ছা তোমরা এই যে ভিতরে যে দেখতে পাচ্ছ ওই ছোট জায়গাটা তখন মিস হয়ে গেছে। সেটা না কি হয়েছিল, ইলতুমিশ সেম একদম কুতুব মিনারের অপোজিটেই এরকম আরেকটা কুতুব মিনার থেকেও বড় একটা টম্ব বানানোর
চেষ্টা করছিল, কিন্তু ইলতুমিশ মারা যাওয়ার পরে সেটা কিন্তু আর কেউ দুর্ভাগ্যবশত আর কন্টিনিউ করে। যে কোনো আর্ট লাভার বা ইমোশনাল মানুষ বা যারা এই আর্কিটেক্ট গুলো বোঝে না, ওদের জন্য এই জায়গাগুলো, হিস্ট্রিক প্লেসগুলো জান্নাত। প্রত্যেকটা কোনা, প্রত্যেকটা ইট যেন কিছু কথা বলছিল, হিস্ট্রি যেন গেথে রয়েছিল। আমি তো প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম, এবং যে কোনো এমন হিস্ট্রিক্যাল প্লেসে গেলে বা যেই জায়গাতেই যাই না, কানেক্ট হয়ে যায়। তারপর আমি সাডেনলি ফিল করছিলাম, আমার চোখটা বোধহয় জল জল হয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যে হিস্ট্রিগুলোর সামনে। তো কালচারাল মানুষগুলো আসলে এইভাবে বুঝতে পারে, এবং সব টুরিস্টরা তো গাইড নিয়ে এসে ওরা কি বুঝছিল, মানে খুব বুঝছিল মন দিয়ে, মনে হচ্ছিল আজকে ওরা সব হিস্ট্রি বুঝে চলে যাবে। যে খুব ভালো লাগছিল আমারও এইসব দেখে। এবং আমার বোধহয় একটা জিনিস বলতে ভুল হয়েছে নাকি জানি না, অনেক পুরানা হিস্ট্রি তো একবার আমার যাচাই করে নিতে হতো, যে ইলতুমিশ তো কুতুবুদ্দিন আইবাক তো এটা বানানো শুরু করেছে, তারপর বোধহয় নেক্সট ছিল আলাউদ্দিন খিলজি, এবং লাস্ট ছিল ইলতুমিশ। এখানে একটা আমার কিছু গড়বড় হয়েছে। কি গড়বড় হয়েছে বন্ধুরা আমাকে একটু তোমরা কমেন্ট করে জানিও তো। আর ডেলি পাঁচালিতে প্রথমবার এমন একটা ভিডিও করলাম, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। এখন এত অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু তবু এইভাবে কাজ হয় না, এত বারিক বারিক কাজ, প্রত্যেকটাই কিন্তু হাতে বানানো, এত শক্ত। আর একদম শেষে এই যে এখন যে সমাধিটা দেখবে, এটাই কিন্তু ইলতুমিশের সমাধি। আর এই পুরো জায়গাটাই পরে এই দেখো ইলতুমিশ এক্সটেন্ড করিয়েছিল আলাদাভাবে, কি সুন্দর তাই না? এটা কিন্তু মাদ্রাসা।